হাদিস পাঠ করেছি, যেই হাদিসখানা আমাদের মক্তবের বাচ্চারাও সবাই মুখস্থ পারে, আপনারাও পারেন। এমন একখানা হাদিস আমি পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি ঈমানদার মুসলমানের উপর ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করা ফরজ। এটা কেমন ফরজ? নামাজ পড়া ফরজ, ফরজে আইন না ফরজে কিফায়া? জোরে বলেন। একজনেরটা আরেকজনে পড়লে হয় নাকি সবারটা নিজেরটা নিজে পড়তে হবে? নিজেরটা নিজে পড়তে হবে। একজনের নামাজ আরেকজনে পড়া যায় না। নামাজ পড়া যেমন ফরজে আইন, ইলম অর্জন করাও ফরজে আইন, ইলম অর্জন করাও ফরজে আইন। এখন এখানে অবশ্যই একটা প্রশ্ন আপনাদের অন্তরে জাগ্রত হবে যে যদি ফরজে আইন হয়ে থাকে, আমরা তো অনেকেই ইলম অর্জন করছি না, তাহলে একটা ফরজ যদি ছেড়ে দেওয়া হয়, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন। কবিরা গুনাহ। জানলে বলবেন, অবশ্যই বলবেন কবিরা গুনাহ। ইলম অর্জন করা ফরজে আইন, তবে এটা নির্দিষ্ট একটা পরিমাণ আছে, ওই পরিমাণ পর্যন্ত ইলম অর্জন করা প্রতিটি মুসলমানের উপরে ফরজে আইন। সেই পরিমাণটা কতটুকু, আমি এই কথাটা প্রসঙ্গক্রমে বলছি বলে আমি সামনে অগ্রসর হচ্ছি, যে কতটুকু ইলম অর্জন করা ফরজে আইন, এটা ভালো করে জেনে নেন। এটা আপনাদের সবার জানা খুব দরকার। আমি একজন ঈমানদার মুসলমান, আমি একজন ঈমানদার মুসলমান, ঈমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে যতটুকু ইলম ছাড়া চলে না, অতটুকু ইলম অর্জন করা ফরজে আইন। যতটুকু ইলম না থাকলে আমার ঈমান টিকে না, যতটুকু ইলম না থাকলে আমার ইসলাম টিকে না। এতটুকু ইলম অর্জন করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। নামাজ যেমন ফরজ, অতটুকু ইলম অর্জন করাও কি ফরজ। উদাহরণস্বরূপ, আমি একজন ঈমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা সহি শুদ্ধভাবে পড়ে তার অর্থ উপলব্ধি করে এই কালিমার উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা লাগবে কি লাগবে না? এছাড়া ঈমান থাকবে? তা আমি কালিমাই পড়তে জানি না। এই কালিমার ইলম অর্জন করা এটা কি মুস্তাহাব না ফরজ? ফরজ। কালিমায়ে শাহাদাত ইলম অর্জন করা ফরজ। একজন ঈমানদার মুসলমান হিসেবে বাঁচতে হলে নামাজ পড়া লাগে কি লাগে না? তো নামাজ পড়তে হলে এখন নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, এই ফরজগুলো জানা লাগবে কি লাগবে না? যদি আমি ফরজগুলো জানি না তাহলে আমার নামাজ হবে? বলেন। তাইলে এই নামাজের ভেতরে বাইরে 13 ফরজ, নামাজের মধ্যে 14টা ওয়াজিব, এই নামাজ ভঙ্গের কারণ কি কি কারণে নামাজ ভেঙে যায়, এই সবগুলোর ইলম অর্জন করা প্রত্যেকটা ঈমানদার মুসলমানের উপরে ফরজ। জানতেই হবে, না জানলে গুনাহ হবে। আপনি একজন ব্যবসায়ী, কোন কোন পদ্ধতিতে ব্যবসা করলে আমার ইনকামটা হালাল হবে, এই হালাল তরিকাগুলো, ব্যবসার পলিসিগুলো এখন দিন দিন অর্থনীতির মধ্যে নতুন নতুন পলিসি ইন করছে। ডে বাই ডে অর্থনীতি এমন নতুন নতুন পলিসি ইন করছে। এখন তো মেধাবী ছেলেরা তারা ঘরে বসে শুধু কম্পিউটার সামনে বসে থাকে, ঘর থেকে বের হওয়া লাগে না, কম্পিউটার টিপে টিপে মাসে 8 লক্ষ 10 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। এটাও একটা ব্যবসা। তো এখন এই আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে ব্যবসার এই পদ্ধতিগুলো, হালাল তরিকাগুলো, হারাম তরিকাগুলো কি কি, এটার ইলম অর্জন করা আপনার উপরে ফরজ। অর্থাৎ এক কথায়, যখন আমার উপর শরীয়তের যেই বিধানটা ফরজ হবে, ওই বিধান সংক্রান্ত ইলম অর্জন করাও আমার উপরে ফরজ হবে। কথাটা কি বুঝতে পেরেছেন?
আমার উপর যখন যেই বিধানটা শরীয়ত ফরজ করবে, এখন আমি মিসকিন, আমি দরিদ্র, আমার উপর যাকাত ফরজ নয়, অতএব যাকাতের ইলম অর্জন করাও আমার উপর এখন ফরজ নয়। আমি মিসকিন, আমি দরিদ্র, আমার উপরে হজ ফরজ নয়, যতক্ষণ হজ ফরজ হয়নি ততক্ষণ হজের ইলম অর্জন করাও আমার উপরে ফরজ হয়নি। যখনই আমার উপরে যে বিধানটা ফরজ হবে, তখন ওই বিধান সংক্রান্ত ইলম অর্জন করাও আমার উপরে কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাটুকু উপলব্ধি করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এটা প্রসঙ্গক্রমে আমি বলেছি। আমি যে কথাটি আজকে বলতে চাচ্ছি সেটি হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইলম আর শিক্ষা পেয়ে যে এতটা আনন্দ প্রকাশ করছেন, এতটা উচ্ছ্বাস প্রকাশ করছেন, প্রশ্ন হলো তিনি কোন শিক্ষার কথা বলছেন? কোন শিক্ষাটা পেয়ে তিনি এতটা আনন্দিত? কোন শিক্ষা পেয়ে তিনি এতটা উদ্বেলিত? কোন শিক্ষা পেয়ে তিনি এতটা উচ্ছ্বাসিত? আমি ওই সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই। কারণ আমার বিশেষ করে দিনদার ইমানদার ভাইদের সামনে, দিনদার ইমানদার মা বোনদের সামনে বিষয়টি স্পষ্ট হওয়া দরকার, স্পষ্ট হওয়া দরকার। আজকে আমরা নিজেরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নিজেরা তো দ্বীনের উপরে চলছি, কিন্তু আমার সন্তান বেনামাজি, আমার সন্তান বদ্দীন, এটা নিয়ে আমাদের মোটেও কোনো টেনশন নেই, সামান্যতম কোনো টেনশন নেই। বরং কেউ যদি ওই ব্যাপারে আমাকে কোনো পরামর্শ দেয় তো আমি বিরক্ত হয়ে যাই যে গায়ে পড়ে পরামর্শ দিতে আসলেন কেন? আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসীহা, আদ-দীনু আন-নাসীহা, দ্বীন পুরাটাই কল্যাণকামিতার নাম। একজন আরেকজনের কল্যাণ কামনা করবে, একজন আরেকজনের কল্যাণকামী হবে, শুভাকাঙ্ক্ষী হবে, এর নাম হচ্ছে দ্বীন। যার ভিতরে কল্যাণকামিতার মনোভাব নেই, তার মধ্যে দ্বীন নেই। আল্লাহ, আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই হিসেবে কথাগুলো বলবো। আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, বুঝতে চেষ্টা করবেন, সিদ্ধান্ত আপনাদের হাতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন শিক্ষার কথা বলছেন? দেখুন, বর্তমান দুনিয়াতে শিক্ষার 2টি ধারা চালু আছে। কয়টি ধারা? 2টি ধারা চালু আছে। একটি শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়ে থাকি। আর একটি শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে থাকি। আল জামিআতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, এখানে দেই, মাদ্রাসায় দেই। গোটা পৃথিবীব্যাপী শিক্ষার এই 2টি ধারা, এই শিক্ষা 2টি ধারায় বিভক্ত হয়ে গেছে। আপনারা আমার সাথে একমত হবেন এবং সবাই একমত হতে বাধ্য হবেন, খাহি না খাহি, ইচ্ছায় অনিচ্ছায় আমার সাথে আপনাদের একমত হতেই হবে। সেটা হলো যে আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষার আগা থেকে গোড়া পর্যন্ত আপ টু বটম পুরা শিক্ষা, শিক্ষা সিলেবাস, শিক্ষার সমস্ত পাঠ্যসূচি, শিক্ষার সমস্ত বইপত্র, এই সব কিছু আমাদের নিজেদের আবিষ্কার। বলেন ঠিক কিনা? কারো কোনো অভিযোগ আছে এই কথার উপর? এটা আমাদের নিজেদের আবিষ্কার। পুরা শিক্ষাটা আমরা মানুষ আবিষ্কার করেছি, মানুষ আবিষ্কার করেছে। পক্ষান্তরে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় যে শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষাটার আবিষ্কারক সরাসরি কে? কোনো অভিযোগ আছে এই কথার উপর? পরিষ্কার কথা। ওয়াজ আমার এতটুকুই যে জেনারেল শিক্ষা যেটা, এই শিক্ষাটা আমরা নিজেরা আবিষ্কার করেছি। আর দ্বীনি শিক্ষা যেটা, এই শিক্ষাটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের
মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছে। এবার আসুন, আমরা যে শিক্ষা আবিষ্কার করি, আমাদের মানুষের বৈশিষ্ট্য হলো যে আমরা যে জিনিসটাই আবিষ্কার করি, চাই সেটা শিক্ষা হোক কিংবা শিক্ষা ছাড়া অন্য কোনো বস্তু হোক, মানুষের আবিষ্কৃত বস্তুর মধ্যে ভুল থাকবেই থাকবে। মানুষের আবিষ্কৃত বস্তু কখনো নির্ভুল হতে পারে, এটার মধ্যে ভুল থাকবে। হয়তো আপনার কাছে ধরা পড়বে কিংবা অন্যের হাতে ধরা পড়বে, হয়তো আপনার জীবদ্দশায় ধরা পড়বে কিংবা আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে পরবর্তী জেনারেশন, নেক্সট জেনারেশনের হাতে ধরা পড়বে, কিন্তু ভুল ধরা পড়বেই পড়বে। মানুষের আবিষ্কৃত বস্তু কখনো নির্ভুল হয় না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এর কারণ কি? আমি এর কারণটা আপনাদেরকে সংক্ষেপে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন শিক্ষা অর্জনের জন্য কিংবা কোন শিক্ষা আবিষ্কারের জন্য আমাদের মানুষদেরকে আল্লাহ পাক 5টি শক্তি দান করেছেন। কয়টি শক্তি? 5টি মাধ্যম দান করেছেন। এই 5টি মাধ্যম ব্যবহার করে, 5টি শক্তি ব্যবহার করে আমরা দৈনন্দিন অসংখ্য শিক্ষা অর্জন করি, অসংখ্য শিক্ষা আবিষ্কার করি। এই 5টি শক্তিকে আপনাদের জেনারেল শিক্ষার পরিভাষায় পঞ্চ ইন্দ্রিয় শক্তি বলা হয়। কি বলা হয়? পঞ্চ ইন্দ্রিয় শক্তি। আর আমাদের মাদ্রাসা শিক্ষার পরিভাষায় হাওয়াসে খামসায়ে জাহেরা বলা হয়। পঞ্চ ইন্দ্রিয় শক্তি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা হলো? বলেন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বক মানে শরীর। এই 5টা শক্তি ব্যবহার করে আমরা দৈনন্দিন প্রচুর শিক্ষা অর্জন করি। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে আমার পেছনে একটা ব্যানার আছে, ওই ব্যানারের মধ্যে কি লেখা আছে, ওই লেখাটা থেকে আপনি যদি কোনো শিক্ষা অর্জন করতে চান, তো এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির মধ্যে আপনার কোন শক্তিটা লাগবে? চক্ষু লাগবে। জোরে বলেন। একজন অন্ধ মানুষ যদি এখানে বসা থাকে আর তাকে যদি আমি বলি যে আমার পেছনের লেখার মধ্যে কি লেখা আছে ব্যানারে, বলতে পারবে না। তাহলে এই চোখ দিয়ে দেখে আমরা দৈনন্দিন অসংখ্য শিক্ষা অর্জন করছি কি করছি না? করছি। আজকের এই 2 দিন ব্যাপী জামিয়া ইমদাদিয়ার এই সিরাতুন নবী মাহফিলে যত উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং করবেন, এই সমস্ত উলামায়ে কেরামের আলোচনা থেকে যদি কোনো শিক্ষা আমি অর্জন করতে চাই এখানে বসে তাদের কথাগুলো থেকে, তাহলে আমার পঞ্চ ইন্দ্রিয় শক্তির মধ্যে কোনটা লাগবে? কান লাগবে, শ্রবণ শক্তি লাগবে। যার শ্রবণ শক্তি নেই সে এখানে বসে থেকে তাদের কথা থেকে কোনো শিক্ষা অর্জন করতে পারবে? পারবে। আমি যদি আপনাদের সম্মুখে একটা আতরের শিশি বের করলাম, যে বলুন তো এটার ঘ্রাণটা, এটা কি গোলাপের ঘ্রাণ, না বেলি ফুলের ঘ্রাণ, না চামেলি ফুলের ঘ্রাণ, না গাঁদা ফুলের ঘ্রাণ? আপনি বলবেন যে হুজুর আপনার হাতে থাকলে কেমনে বলবো, এটা তো চোখে দেখে বলা সম্ভব না। এটা যদি আপনার কানের ছিদ্রি দিয়ে ভরে দেয় বলতে পারবেন? বলবেন যে হুজুর শিশিটা খুলে আমার নাকের আগে একটু লাগিয়ে দেন, তাইলে বলে ফেলবো। ঠিক কিনা বলেন? তো তাইলে এটা থেকে শিক্ষা অর্জন করতে হলে কি লাগবে? নাসিকা লাগবে। কি লাগবে? নাসিকা। যদি বাজার থেকে লেটেস্ট, আপনার একেবারে নতুন বাজারে এসেছে খুব দামি একটা মিষ্টি, আপনার ছেলে এনে বলল বাবা এই মিষ্টিটা একেবারেই খুব লেটেস্ট, বলো তো দেখি এটার স্বাদটা কেমন। আপনি বলবেন যে বাবা তোর হাতে থাকলে কেমনে হবে, আমার জিহ্বার মধ্যে একটু লাগিয়ে দে, তবেই বলে দিই। ঠিক কিনা বলেন? তাহলে এই জিহ্বা দ্বারা আমরা শিক্ষা অর্জন করি কি করি না?
আমি যদি এই বোতলটা আপনাদেরকে বলি যে এটার ভিতরে যে পানিটা আছে, পানিটা গরম না ঠান্ডা, আপনি কি বলবেন? বলবেন যে হুজুর এটা আপনার হাতে থাকলে কিভাবে বলবো, আমার ত্বকের সাথে একটু চেপে ধরেন তাইলেই বলে দেবো, ঠিক কিনা? তাইলে এই ত্বক দ্বারা আমরা শিক্ষা অর্জন করলাম কি করলাম না? মুহতারাম হাজরিন, এই যে পাঁচটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটাকে পঞ্চ ইন্দ্রিয় শক্তি বলে। এই পাঁচটা শক্তি ব্যবহার করে আমরা দৈনন্দিন অনেক শিক্ষা অর্জন করি, অনেক শিক্ষা আবিষ্কার করি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি সবসময় আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না, আমাদের সাথে প্রতারণা করে, আমাদের সাথে মিথ্যা বলে এবং আমাদেরকে অনেক সময় ধোঁকা দেয়। আমার চোখ আমাকে ধোঁকা দেয়, আমার নাক আমাকে ধোঁকা দেয়, আমার কান আমাকে ধোঁকা দেয়, আমার ত্বকও আমাকে ধোঁকা দেয়, আমার জিহ্বাও আমাকে ধোঁকা দেয়। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির উপরে কোনো আস্থা রাখা যায় না। আমরা কিন্তু কথায় কথায় বলি যে আরে আমি নিজের চোখে দেখলাম তুই দোকানের সামনে দাঁড়িয়ে চানাচুর খাচ্ছিস, আর এখন তুই অস্বীকার করছিস, আমি কি আমার চোখকে অবিশ্বাস করতে পারি? বলি কি বলি না? না বন্ধু, চোখকেও ক্ষণে ক্ষণে অবিশ্বাস করতে হয়। চোখও আমাদের সাথে কি করে? প্রতারণা করে। একটি উদাহরণ দেই। আপনারা ট্রেনে উঠেছেন, রেলগাড়িতে যারা উঠেছেন বলতে পারবেন, ট্রেনে উঠার পরে রেলগাড়িটা যখন খুব দ্রুত চলতে শুরু করে, আপনি জানালা দিয়ে বাইরে তাকাবেন, দেখবেন যে আপনার চোখ আপনাকে একটা মিথ্যা কথা বলবে। জানালা দিয়ে বাইরে তাকানোর সাথে সাথে চোখ বলবে দেখ গাছ কেমনে দৌড়াইতেছে। বলবে কি বলবে না? যারা দেখেছেন তারা বলতে পারবে গাছ কিভাবে দৌড়াচ্ছে। তা আপনার চোখ তো বলছে গাছ দৌড়াচ্ছে, আসলে গাছ দৌড়াচ্ছে না আপনি নিজে দৌড়াচ্ছেন? নিজে দৌড়াচ্ছে। এর চেয়েও সহজ উদাহরণ নেন, আপনি দিনের বেলা আকাশের দিকে তাকালে দেখবেন একটা সূর্য দেখা যায়। যে ব্যক্তি সূর্য সম্পর্কে সামান্য মাত্র কোনো এলেম নাই, তার জ্ঞান নাই, তার চোখ তাকে কি রিপোর্ট দিবে? বলবে যে সূর্যটা একটা ভাতের থালার সমান। বলবে কি বলবে না? বলুন তো দেখি আপনার চোখের এই রিপোর্টটা কি সঠিক না ভুল? ভুল, নিঃসন্দেহে ভুল। তাহলে আমার চোখ আমাকে ধোঁকা দেয়, ঠিক বাকি অন্যান্য যে চারটা অঙ্গ আছে সেগুলো আমাদেরকে ধোঁকা দেয়। সময় সংক্ষেপণের কারণে আমি কথা আগে বাড়াতে পারছি না। মুহতারাম হাজরিন, তো এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি দিয়ে আমরা যে শিক্ষাটা আবিষ্কার করেছি, ওই শিক্ষাটার মধ্যে ভুল আছে না নাই? ওই শিক্ষার মধ্যে ধোঁকা আছে না নাই? এই পঞ্চ ইন্দ্রিয় শক্তিকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ষষ্ঠ আরেকটা শক্তি দান করেছেন। সেই শক্তির নাম হলো আকল, বুদ্ধি, বিবেক। সেই শক্তির নাম কি? আকল, বুদ্ধি, বিবেক। আমার চোখ যখন ভুল করে, আমার বিবেক তখন শুধরিয়ে দেয়। চোখ যখন বলে গাছ দৌড়ায়, আমার বিবেক বলে যে না তুই দৌড়াচ্ছিস, এজন্য গাছগুলোকে দৌড়তে দেখা যাচ্ছে। চোখ যখন বলে সূর্য ভাতের থালার সমান, আমার বিবেক আমাকে বলে যে না সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, কিন্তু এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, এই কারণে এত ছোট দেখাচ্ছে। আমার আকল চোখের ভুলগুলোকে ধরে দেয়। আমার আকল, আমার নাসিকা, আমার কর্ণ, আমার জিহ্বা, আমার ত্বকের ভুলগুলোকে আমাকে শুধরিয়ে দেয়। অতএব কেউ যদি একথা বলে যে আমরা তো পঞ্চ ইন্দ্রিয় শক্তি শুধু ব্যবহার করিনি, আমরা আমাদের বিবেক ব্যবহার করেছি, আমাদের আকল, বুদ্ধি, বিবেক ব্যবহার করে আমরা ওই শিক্ষাটা আবিষ্কার করেছি, হ্যাঁ হ্যাঁ এটা আমি অস্বীকার করছি না। অবশ্যই আপনারা বড় পণ্ডিত, বড় জ্ঞানী, আপনাদের জ্ঞান, বিজ্ঞান, আকল, বুদ্ধি, বিবেক খাটিয়ে শিক্ষা আবিষ্কার করেছেন, কিন্তু এই আকল, বুদ্ধি, বিবেক এটাও কি সবসময় আমাদেরকে সঠিক পথ দেখায় নাকি কখনো কখনো মিসগাইড করে? এই আকলও আমাদেরকে অনেক সময় পথভ্রষ্ট করে, বিপদগামী করে। এর সবচাইতে বড় উদাহরণ আমি মনে করি এই পৃথিবীতে সবচাইতে বেশি আকল যাদের মাথার খুলির ভিতরটা পুরাটাই খালি বুদ্ধিতে ভরা, এদেরকে আমরা কি বলি? বিজ্ঞানী বলি, তাই না? বিজ্ঞানীদের আকল বেশি, এজন্য এদেরকে বিজ্ঞানী বলি। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে যত বিজ্ঞানী অতীত হয়েছে, এখন বর্তমান আছে, এদের অধিকাংশরা আল্লাহকে, স্রষ্টাকে বিশ্বাস করে না অবিশ্বাস করে? অবিশ্বাস করে। আস্তিক না নাস্তিক?
তো তাইলে যদি আকল বুদ্ধি বিবেক যদি কোনো সময় আমাকে পথভ্রষ্ট না করতো, সব সময় সঠিক পথ দেখাতো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী যারা, তারা পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলি হতো, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই আকল বুদ্ধি বিবেক মানুষকে মিসগাইড করে, অনেক সময় ধোঁকা দেয়। এর অনেক দৃষ্টান্ত আছে, অনেক উপমা আছে। মানুষের আকল মানুষকে কতটা বিভ্রান্ত করে। বর্তমান দুনিয়াতে শূকরের গোশত খায় কিছু মানুষ আছে না নাই? এই যারা শূকরের গোশত খায়, এদের এক বিজ্ঞানী, একজন পণ্ডিতের একটা লেখা আমি পত্রিকায় পড়েছি, একটা আর্টিকেল পড়েছি, ওই পত্রিকার কাটিংটা আমার কাছে আছে। ওখানে সে তার আকল খাটিয়ে, বিবেক খাটিয়ে সে একটা প্রবন্ধ লিখেছে। প্রবন্ধটার শিরোনাম হলো যে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানদের নবীর যুগের শূকর আর বর্তমান এই ঊনবিংশ শতাব্দীর শূকর এক না। ওই নবীর যুগের শূকরের গোশত হারাম ছিল, এই যুগের শূকরের গোশত হালাল। নাউজুবিল্লাহ পড়ে। এটা হলো তার শিরোনাম, দাবি। দলিল কি? তো সে লিখছে যে মুসলমানদের নবী যখন শূকরের গোশতকে হারাম ঘোষণা করেছেন, তো তিনি তো ওই সমস্ত শূকরগুলোকে দেখেছেন যে এই শূকরগুলো সারাদিন ময়লা আবর্জনা নর্দমা পায়খানার মধ্যে ডুবে থাকে। তারা খায়ও পায়খানা, শরীরের মধ্যে মেখেও থাকে পায়খানা। এমন পচা গান্দা নর্দমা আর পায়খানায় ডুবে থাকা এই শূকরগুলোকে মুসলমানদের নবী দেখেছেন, তো ওনার ঘৃণা লেগেছে, এজন্য শূকরের গোশতকে হারাম ঘোষণা করেছেন। আরে এখন এই 1400 বছর পরে এসে এখন এই 20 শতাব্দীতে শূকরকে যেভাবে উন্নত ফার্মে লালন পালন করা হয়, যেভাবে রুচিশীল এবং হাইজেনিক সিস্টেমে লালন পালন করা হয়, প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল দেওয়া হয়, এত সুন্দর পরিচ্ছন্ন পরিবেশের শূকরগুলো যদি মুসলমানদের নবী দেখতেন, তাহলে শূকরের গোশতকে হালাল ঘোষণা করতেন। আপনারা নাউজুবিল্লাহ পড়েন কেন? সে তো আকল বুদ্ধি খাটিয়ে এই কথাটা লিখেছে। বলুন তো দেখি, তার আকল তার বুদ্ধি তাকে কি সঠিক পথ দেখালো নাকি ভুল পথ দেখালো? ভুল পথ দেখিয়েছে, ভুল পথ দেখিয়েছে। তো মানুষের আকল মানুষকে মিসগাইড করে, মানুষের আকল মানুষকে পথভ্রষ্ট করে। মুহতারাম হাজরিন, আমি এখন আমার কথাটা গুছিয়ে আনতে চাই। তাহলে যেই শিক্ষাটা আমরা মানুষ আবিষ্কার করেছি, এই শিক্ষা আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে, আমরা আমাদের আকল বুদ্ধি বিবেক খাটিয়ে আমরা এই শিক্ষা আবিষ্কার করেছি। অতএব এই শিক্ষার মধ্যে নিশ্চিত করে বলা যায় ভুল আছে, ধোঁকা আছে, প্রতারণা আছে, কোনো সন্দেহ নেই। আরে এই কথা তো আমার না, আমি এই কথা বলার কি অধিকার রাখি? আমার কি হাইসিয়ত আছে? সারা পৃথিবী যাকে বিজ্ঞানী মনে করে, মুসলিম অমুসলিম সর্বজাতির কাছে সমাদৃত একজন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি এটা বলে গেছেন। মহাকবি আল্লামা ইকবাল আজকে থেকে কত বছর আগে এই কথা বলে গেছেন। তিনি তার ভাষায় বলছেন, जिस इल्म की तासीर से जन होती है नाज़म, जिस इल्म की तासीर से जन होती है नाज़म, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। वो इल्म नहीं ज़हर है अहरार के हक में, वो इल्म नहीं ज़हर है अहरार के हक में, जिस इल्म का हासिल हो जहां में दुकफे जाओ, जिस इल्म का हासिल हो जहां में दुकफे जाओ। ए अहले हुनर ज़ौक़ हुनर खूब है, लेकिन जो शय की हकीकत को न जाने वो हुनर क्या, जो शय की हकीकत को न जाने वो हुनर क्या। ए अहले नजर ज़ौक़ नजर खूब है, लेकिन जो अपनी हकीकत को न देखे वो नजर क्या, जो अपनी हकीकत को न देखे वो नजर क्या। আল্লামা ইকবাল মরহুম রাহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, যেই শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে
ছেলেরা মেয়ে হয়ে যায়, মেয়েরা ছেলে হয়ে যায়। হচ্ছে কি হচ্ছে না? নতুন কথা, जिस इल्म की तासीर से जन होती है ना जन, যেই শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আজকে ছেলেরা মেয়ে হয়ে যায়, মেয়েরা ছেলে হয়ে যায়। আপনারা তো বড় সুন্দর এলাকায়, পবিত্র জায়গায় থাকেন, উলামায়ে কেরাম আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকেন, আপনারা হয়তো এটা বুঝবেন না, কিন্তু আমরা যেই জায়গায় থাকি প্রতিনিয়ত প্রায় এমন হয়, ধোঁকা খেতে হয়। মনে করি যে ছেলে, পরে দেখি মেয়ে, মনে করি মেয়ে, পরে দেখি ছেলে, ধোঁকা খেতে হয়। দৈনন্দিন এটা বেড়েই চলছে। আমি আজ থেকে আরো প্রায় 13 বছর, 12-13 বছর আগের ঘটনা আপনাদেরকে শোনাই। আমার বাসা থেকে, আমি থাকি গাবতলী মাজার রোড, এখান থেকে আমার মাদ্রাসা চিড়িয়াখানার সামনে, মিরপুর চিড়িয়াখানার সামনে কমার্স কলেজ আছে, কলেজের পাশে রূপনগর। তো আমি ফজরের নামাজের পরে পায়ে হেঁটে যাচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা, চিন্তা করলাম যে একটু হাঁটি, মাদ্রাসায় যাই। তো যেতে যেতে যখন মিরপুর 1 নম্বর সোনি সিনেমা হলের মোড়টা পার হয়ে চিড়িয়াখানা রোডে উঠলাম, তো সামনে 4টা যুবক ছেলে হেঁটে যাচ্ছে। 4টা যুবক ছেলে হেঁটে যাচ্ছে। প্রত্যেকটা যুবকের পায়জামা, এই যে আমার পায়জামাটা যেখানে দেখেন, এই যে নিসফে সাক, আমাদের বুজুর্গানে দিন এখানে পায়জামা পরা পছন্দ করতেন, হাঁটু আর টাকনু বিরান মাঝ বরাবর, এটাকে নিসফে সাক বলে। তো প্রত্যেকটা ছেলের পায়জামা এই জায়গায়। তো আমি এই দৃশ্যটা দেখে, আমার একজন সহকারী শিক্ষক সাথে ছিল, তাকে আমি বললাম যে দেখো, আলহামদুলিল্লাহ আমরা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে এত ওয়াজ করি যে ভাই টাকনুগিরার উপরে পায়জামা উঠান, টাকনুগিরার নিচে পায়জামা পরা হারাম, এত ওয়াজ করি, মুসল্লিরা শুনে না। অনেক সময় একটু বটা দেয়, এরপরে মসজিদ থেকে বের হওয়ার সময় আবার ছেলে বের হয়ে যায়। কিন্তু এই 4টা যুবক ছেলে দেখো, ওরা কলেজের স্টুডেন্ট অবশ্যই, এই 4টা যুবক ছেলে অন্তত আর যাই হোক একটা হারাম কাজ থেকে তো বেঁচে আছে। তারা কি সুন্দর পায়জামাগুলো এত উপরে উপরে পড়ে যাচ্ছে। তো এটা বলার সাথে সাথে আমার সহকারী শিক্ষক ও রুমাল মুখে চাপা দিয়ে মুচকি হাসে। আমি বললাম হাসো কেন? কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম ইন্না লিল্লাহ পড়ছো কেন? কয় হুজুর কাদেরকে আপনি যুবক বলছেন? এই 4টা তো যুবতী মেয়ে। जिस इल्म की तासीर से जन होती है नाज़न, जिस इल्म की तासीर से जन होती है नाज़न, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। আল্লামা ইকবাল বলেন, যেই শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আজকে ছেলেগুলো নিজের গেটআপ চেঞ্জ করে, নিজের ড্রেস আপ চেঞ্জ করে তারা পূর্ণ মেয়ে সাজছে, মেয়েগুলো তাদের গেটআপ এবং তাদের এই ড্রেস আপ চেঞ্জ করে তারা পুরুষ সাজছে, এই শিক্ষাটাকে স্বাধীন চেতা আহলে নজর বিজ্ঞজন এটাকে শিক্ষা বলতে রাজি না, বরং এটা মৃত্যুর চেয়ে আরো ভয়ঙ্কর বস্তু। আল্লামা ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল বলছেন। আর আমার যুবক ভাইদের কথা আর কি বলবো। আমরা আমাদের কওমি মাদ্রাসায় ইদানিং আমরা চেয়ার টেবিল ব্যবহার করি। মানুষের মধ্যে দুর্বলতা এসে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। যারা মাদ্রাসায় মেহমান আসেন তারাও নিচে বসতে পারেন না, এজন্য চেয়ার টেবিল ব্যবহার করি। না হলে আমাদের কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য কি? ছাত্ররাও ফ্লোরিং করে, উস্তাদও ফ্লোরিং করে, ছাত্ররাও ফ্লোরে বসে, উস্তাদও ফ্লোরে বসে। দেখেননি তো মাদ্রাসার দফতরে, আমার মাদ্রাসার দফতরটা খুব ছোট্ট একটা রুমের মধ্যে আমি বসে মোতালা করছি। এক যুবক এসছে, যুবক এসে সে ধরেন এই যে রুমের এই ওয়ালটা, এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তা আমি ফ্লোরে বসে মোতালা করছি, ক্লাসে যাব, তাইলে ও যদি দাঁড়িয়ে কথা বলে বারবার এরকম উপর দিকে তাকাতে হয় কি হয় না? তা আমি ওকে বললাম বসো। যুবকটা খুব নামাজি, 5 ওয়াক্ত নামাজি, মাদ্রাসার খুব খোঁজ খবর রাখে, খায় রাখা, বসে না। হুজুর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা আমি আবার করছি, ও আবার আরেক প্রশ্ন করে, তো উত্তর দিয়ে আবার তাকাই। তো আমার খুব বিরক্ত লাগছে, আমি আর বসো না। না হুজুর ঠিক আছে। তো ঠিক আছে ঠিক আছে করছে। তো আমি মনে মনে একদিকে বিরক্ত হচ্ছি বটে, কিন্তু আবার তার প্রতি আমার একটা মায়া আরো বেড়ে গেল যে না, ছেলেটা কত মুআদ্দাব, তার আদব আখলাক কত বেশি, যে একজন আলেমের সামনে বসাটাকে সে বেয়াদবি মনে করছে। তো আমি তার প্রতি আরো ভক্তিটা, আরো মায়াটা আরো বেড়ে গেল আমার।
কিন্তু ও যে যাচ্ছেও না আবার বসছেও না, আমার এদিক দিয়ে ডিস্টার্ব হচ্ছে। তো একসময় আমি একটা ধমক দিলাম, বসো তো, বসো, এক কাপ চা খেয়ে যাও। তো যখন তাকে বসতে বললাম, এতক্ষণ যেই ছেলেটা বসে না, সে এখন ফ্লোরে বসে, আর বসা বাদ দিয়ে সে এরকম শুয়ে পড়লো, পাও সোজা করে এরকম শুয়ে পড়লো। তা আমি বললাম, ব্যাপারটা কি, তুমি এতক্ষণ বসোই না, এখন যে শুয়ে পড়ছো? বলে যে হুজুর টাইট, পা ভাঙতে পারে না, স্কিন টাইট জিন্সের প্যান্ট পরা, স্কিন টাইট। এখন সে আর পা কি করতে পারে না, ভাঙতে পারছে না। তো পাটা এমন, তো এখন বসবে কেমনে? তো পা এভাবে আমার দিকে দিয়ে, এতক্ষণ তুমি, আমি যাকে ভাবলাম যে এত আদব আখলাক, এখন আমার দিকে পা ছড়িয়ে এভাবে বসে আছে। এখন আমি বুঝলাম যে এতক্ষণ পর্যন্ত সে বসলো না কেন, না বসার কারণটা কি? আচ্ছা বলুন তো দেখি, এই যে প্যান্টটা সে পরে আছে, এটা কি খুব শান্তি? এটার মধ্যে খুব আরাম? এই প্যান্ট পরে এই যুবক ভাই 5 ওয়াক্ত নামাজি পথ চলছে, হঠাৎ করে আজান হলো, এখন সে মসজিদে যাবে। সে জানে যে ঘরে নামাজ পড়ার চেয়ে মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে কমপক্ষে 27 গুণ সওয়াব বেশি। কিন্তু সে মসজিদে ঢুকে না। কেন ঢুকে না? সে ওই প্যান্ট পরে আত্তাহিয়াতুর শুরুতে বসতেই পারবে না। পথে তার পেশাবের চাপ ধরলো, সে জানে বসে পেশাব করা রাসূলের সুন্নাহ, দাঁড়িয়ে পেশাব করা ইহুদি খ্রিস্টানদের কালচার, অমুসলিমদের কালচার। এবং নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা রাখে, যার চাল চলন, উঠা বসা, স্বভাব, আখলাক, চরিত্র, যে কোনো বিষয়ে সে যদি কোনো অমুসলিমদের সাথে সাদৃশ্যতা রাখে কিংবা আল্লাহর ওলিদের সাথে সাদৃশ্যতা রাখে, যে যার সাথে সাদৃশ্যতা রেখে চলবে, আল্লাহ পাক তাকে তারই অন্তর্ভুক্ত বলে ঘোষণা করে দিবেন। এত কিছু জানার পরেও সে ওই প্যান্ট পরে বসে পেশাব করতে পারবে না দাঁড়িয়ে করবে? দাঁড়িয়ে পেশাব করবে। আচ্ছা ওগুলো বাদ দিলাম, এই যে আপনারা এখানে বসে আছেন, আমাদের ওলামায়ে কেরাম আছেন, আপনারা মুরব্বীরা আছেন, কেউ লুঙ্গি পরে আছেন, কেউ পায়জামা পরে আছেন। ধরেন আপনার রানে চুলকানি উঠলো, ইদানিং তো চুলকানি মাশাআল্লাহ, করোনার টিকা যারা দিয়েছে তাদের নাকি এই চুলকানির রোগ হচ্ছে, আমিও এটাতে আক্রান্ত। এখন দেখেন এই চুলকান আপনি কি আরাম লাগে, তাই না? কি আরাম লাগে। আর এই যে মোটা স্কিন টাইট জিন্সের প্যান্ট পরে আছে, ওর যদি রানে চুলকানি শুরু হয়, আঙ্গুল দিয়ে তো দূরের কথা, স্টেজের বাঁশ খুলে যদি খোঁচান তাও সেটার পাবে, এর পাবে। মহতারাম হাজিরিন, আমি উপহাস করছি না, বলার উদ্দেশ্য হলো এটার একটা প্রভাব, একটা শিক্ষার একটা প্রভাব। এটা আল্লামা ইকবাল বলে গেছেন বহু আগে, আল্লামা ইকবাল বলে গেছেন। আর যদি আমি এখন আপনাদের সামনে ইতিহাসের পাতা খুলে দেই, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখবেন আমি তো এতক্ষণ বললাম যে এই শিক্ষাটা মানুষের আবিষ্কার, কিন্তু এই মানুষগুলো কারা ছিল? এই মানুষগুলো কি হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আর হযরত আতহার আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আর মুফতি ফজলুল হক আমিনী, শামসুল হক ফরিদপুরি, ওনারা বুঝি এই শিক্ষাটা আবিষ্কার করেছে? এই জেনারেল শিক্ষা আপনি ইতিহাস পড়েন, পড়লে দেখবেন এই শিক্ষাটা আবিষ্কার করেছে ব্রিটিশরা। কারা আবিষ্কার করেছে? ব্রিটিশরা। আপনারা জানেন এই উপমহাদেশে এক সময় ব্রিটিশদের শাসন ছিল, ছিল কি ছিল না? 1-2 বছর নয়, 190 বছর, 190 বছর ব্রিটিশরা শাসন করেছে। তারা যখন এই উপমহাদেশে আগমন করেছে, তখন কিন্তু তারা এসেছে বণিকের বেশে, ব্যবসা করতে এসেছে, ব্যবসা করতে বণিকের বেশে এসেছে, তোমাদেরকে ব্যবসা শিখাই। আর ওই সময় তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ওদিকে শ্রীলঙ্কা, মায়ানমার, ভারত, তারপরে আপনার বার্মা ইত্যাদি, এগুলো সব তো একটাই ছিল, একসাথে ছিল। এই হিন্দুস্তানে তারা আসলো, ব্যবসা শিখাতে এসেছে, ব্যবসা করে, ওই লন্ডন থেকে মাল আনে, এখানে ব্যবসা করে, বাণিজ্য করে। হিন্দুস্তানিরা খুব খুশি, মাশাআল্লাহ আমরাও নতুন ব্যবসা শিখছি। কিন্তু কিছুদিন পরে দেখা গেল ওরা জাহাজ বোঝাই করে করে ব্যবসার পণ্যের বদলে তারা এই অগ্নেয়াস্ত্র, বড় বড় অস্ত্রশস্ত্র তারা জাহাজ বোঝাই করে আনছে। জিজ্ঞাসা করা হলো, তোমরা না ব্যবসা করতে এসেছো, তো এখন আবার এই জাহাজ বোঝাই করে অস্ত্র নিয়ে আসছো, ঘটনাটা কি? বলে যে তোমাদের জানের নিরাপত্তার জন্য, আমাদের জানের নিরাপত্তার জন্য।
আর আমরাও ছিলাম এত বোকা, আমরাও তাদেরকে সাদরে গ্রহণ করে নিলাম। কিছুদিন পরে তাদের আসল চেহারা প্রকাশ পেল। এই অস্ত্র আমাদের জানের নিরাপত্তার নামে যে অস্ত্র নিয়ে এসেছে, এই অস্ত্রগুলো মুসলমানদের বুকে বুকে তাক করে, হিন্দুস্তানিদের বুকে তাক করে তারা এই মুসলিম শাসকদের কাছ থেকে তারা তাদের শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে এই দীর্ঘ 200 বছর এই উপমহাদেশে ছিল। মুহতারাম হাজিরিন, ইতিহাস শোনা আমার উদ্দেশ্য না। এক সময় এই বাংলাদেশের সিংহ পুরুষ শাহ আব্দুল আজিজ, এই উপমহাদেশের সিংহ পুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে একটা ফতোয়া দিয়েছেন যে আমি শাহ আব্দুল আজিজ আজকে ফতোয়া দিলাম, এই ইংরেজদের হাতে মুসলমানদের ঈমান, আমল, জান, মাল, ইজ্জত, আবরু কোনো কিছুই নিরাপদ নয়। অতএব এই ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হওয়া, তাদের বিরুদ্ধে জিহাদ করা, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালনা করা মুসলমানদের উপরে ফরজ। শাহ আব্দুল আজিজের এই একটা ফতোয়ায় মুসলমানরা পঙ্গপালের মতো ইংরেজদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। ও আমার প্রিয় ভাইয়ারা, খুব ভালো করে জেনে রাখেন, বর্তমান তো ইতিহাস বিকৃতির যুগ। ইতিহাস নিয়ে যে যত মিথ্যাচার করতে পারে আমাদের দেশে, সে তত বড় বড় ঐতিহাসিক প্রমাণিত হয়। ইতিহাস আপনারা ভুলে যেন না, সঠিক ইতিহাস জেনে রাখেন। এই মুসলমানরা তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে, জিহাদ করে হাজার হাজার মুসলমান, আরে 1857 খ্রিস্টাব্দের মাত্র একটি আজাদী আন্দোলনে 57,000 মুসলমান শাহাদত বরণ করেছে। 1864 থেকে 67 পর্যন্ত মাত্র 4 বছরের ব্যবধানে, মাত্র 4 বছরে এই ইংরেজরা এই উপমহাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, একেবারে মাথার তাজ, মাথার মুকুট আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম, এমন 14,000 উলামায়ে কেরামকে ধরে তাদেরকে জবেহ করে তাদের লাশগুলোকে গাছের ডালে ডালে ঝুলিয়ে রেখেছিল। একজন ঐতিহাসিক খ্রিস্টান ইংরেজ ঐতিহাসিক, একজন ইংরেজ ঐতিহাসিক, মুসলমান না, সে লিখেছে যে আমি দিল্লিতে তাঁবু গেড়েছিলাম, যখন মুসলমানদের সাথে ইংরেজদের লড়াই হয়, আমার তাঁবুর পেছনে বিশাল বড় একটা গর্ত ছিল। আমি লক্ষ্য করেছি দৈনন্দিন 20 জন 25 জন করে আলেমদেরকে ধরে এনে তাদেরকে হত্যা করে, জবেহ করে তাদের লাশগুলো ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হতো। নাউজুবিল্লাহ পড়ে। ও আমার প্রিয় ভাইয়েরা, বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের দেশের কিছু কুলাঙ্গার, কিছু অর্বাচীন, কিছু মূর্খ, কিংবা আমি বলি এদেরকে জ্ঞান পাপী, এই জ্ঞান পাপী পাপিষ্ঠরা এরা উলামায়ে কেরামের দিকে আঙ্গুলি উত্তোলন করে বলে এরা স্বাধীনতা বিরোধী শক্তি। আমি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আজকের এই সিরাতুন নবী মাহফিল থেকে বলতে চাই, এই কুলাঙ্গারেরা, যদি আমাদের পূর্বপুরুষ উলামায়ে দেওবন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ আহমদ শহীদ বালাকোট রাহমাতুল্লাহি আলাইহি, হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল ইরশাদ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা ইংরেজদের বিরুদ্ধে এই সশস্ত্র যুদ্ধে সেনানায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা সেনাপতি ছিলেন। এই মুসলমানরা, আমাদের পূর্বপুরুষ উলামায়ে কেরামগণ, উলামায়ে দেওবন্দ, তারা যদি এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে, জিহাদ করে, সশস্ত্র যুদ্ধ পরিচালনা করে এই ইংরেজদেরকে যদি এই উপমহাদেশ থেকে বিতাড়িত না করতেন, আজও বাংলাদেশের মুসলমান ইংরেজদের গোলামি করা ছাড়া, এদের পা চাটা ছাড়া, এদের পা ধুয়ে পানি খাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। মুহতারাম হাজিরিন, তো ওই ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। আমি যেটা বলছি, আমার বিষয়বস্তুতে আমি ফিরে আসছি। এই ইংরেজরা যখন এই উপমহাদেশের উলামায়ে কেরামের কাছে পরাজিত হয়েছে, তো তারা নিজেরা আশ্চর্যান্বিত, তারা বিস্মিত যে ঘটনা কি। সমস্ত অস্ত্রশস্ত্র, সমরাস্ত্র সব আমাদের কাছে, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সব আমাদের হাতে, সমস্ত শক্তি আমাদের হাতে, আমরা কেন এই হিন্দুস্তানিদের কাছে পরাজিত হলাম? তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি তদন্ত করে তাদেরকে রিপোর্ট দিয়েছে। ওই সময় রানী এলিজাবেথকে রিপোর্ট দিয়েছে, ও রানী এলিজাবেথ, আপনার দলের, আপনার গোষ্ঠী, এই ইংরেজরা, তারা এই হিন্দুস্তানিদের বাহুবলের কাছে পরাজিত হয়নি, হিন্দুস্তানিদের অস্ত্রের কাছে
পরাজিত হয়নি, বরং এই হিন্দুস্তানের ইমানদার মুসলমানদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছে। এই রিপোর্ট যখন ইংরেজদের হাতে গেছে তখন তারা জিদের উপরে এসে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ইমানি শক্তির কাছে আমরা পরাজিত হয়েছি, তাহলে আমরাও দেখে নিব তোমরা তোমাদের ইমান নিয়ে কেমনে বাঁচো। ওরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় আমাদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে। কি দিয়ে গেছে? মরণ কামড়। শব্দটা মনে রাখেন, মরণ কামড় দিয়ে গেছে। মরণ কামড় বুঝেন? হিন্দিতে বলে হাম তো ডুবে হ্যাঁ সালাম তুঝকো লেকে ডুবেঙ্গে। এটা হলো মরণ কামড়। বন্ধু, আমি কেন একা ডুববো, তোকে নিয়েই ডুববো। এটা মরণ কামড়। এই ইংরেজরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় এখানকার ইমানদার মুসলমানদেরকে এই মরণ কামড় দিয়ে গেছে। ঈমান ধ্বংস করার জন্য যত ব্যবস্থা করা দরকার সব রেখে গেছে। সর্বপ্রথম তারা এই উদ্যোগ নিয়েছে যে কিছু মুনাফিক তৈরি করো, মুসলমানদের মতো, তাদের মতো টুপি দাড়িওয়ালা, তাদের মতো পাগড়িওয়ালা, তাদের মতো হাতে তসবিহ এবং লাঠিওয়ালা, তাদের মতো লম্বা জুব্বাওয়ালা মুনাফিক তৈরি করো। এদের মাধ্যমে এদের ঈমান ধ্বংস করতে হবে। ফলশ্রুতিতে তারা কতগুলো মুনাফিক তৈরি করে রেখে গেছে। এই মুনাফিকদের ফেহরিস্ত এখন পেশ করারও সুযোগ নেই। একটা মুনাফিকের নাম বলি, আপনারা যারা সবাইকে চিনেন, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, বলুন তো দেখি, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কি দাবি করেছে? জোরে বলেন। ওকে কে নবী বানিয়েছে? আল্লাহ বানিয়েছেন? কে বানিয়েছে? ইংরেজরা বানিয়েছে। কে বানিয়েছে? ইংরেজরা ওকে নবী বানিয়েছে। আরে মুসলমানদের নবী ইংরেজরা বানায় মুসলমানদের ঈমান শক্তিশালী করার জন্য। কি জন্য? ঈমান ধ্বংস করার জন্য। এই ভুল সবার আছে তো? এই ইংরেজরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এক চোখ কানা, এই এক চোখ কানা এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানালো আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে। নবী দাবি করার পরে পয়সা ছিটালেই তো ঈমান বিক্রি হয়। আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যান, আপনি সফর করেন, এই যে সীমান্ত এলাকাগুলোতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। মাত্র ৩,০০০-৪,০০০ টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়। নাউজুবিল্লাহ পড়ে। মানুষ ঈমান বিক্রি হচ্ছে। কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেউ কাদিয়ানী হয়ে যাচ্ছে, কেউ এদিকে কেউ সেদিকে। আল্লাহ আমাদের সবার ঈমানকে মজবুত রাখার তৌফিক দান করেন। তো তারও তো এরকম ইংরেজরা তো তাকে অর্থায়ন করছে। তার মোটামুটি একদল উম্মত জুটে গেছে। একদিন তার উম্মতেরা তাকে ধরলো যে নবী সাহেব, আমরা তো জানি নবীদের কাছে ওহী আসে, কিতাব আসুক আর না আসুক ওহী তো আসে, তো আপনি তো এই পর্যন্ত আমাদেরকে কোনো ওহী শুনাইলেন না। এখন মির্জা তো ধরা খেয়ে গেল, তার মাথায় তো এটা ছিল না যে ওহী শুনাইতে হবে। তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু আজকে দরখাস্ত করেছো, আজকে আমি রাতের বেলা আল্লাহর সাথে যোগাযোগ করে দেখি কোনো ওহী পাঠায় কিনা। তো রাতের বেলা সে তার খোদাদের কাছে গিয়েছে। মির্জার খোদা কারা? কথা বলেন কারা? ইংরেজদের কাছে গিয়ে বলছে যে বস, ওরা তো আমার কাছে ওহী চায়। তো ওরা বললো যে নো প্রবলেম, বসো দিচ্ছি। ইংরেজরা কতগুলো ওহী লিখে দিল। তো প্রথম ওহীটা আমি মুখস্থ করেছি আপনাদেরকে শোনানোর জন্য। ও তার বইয়ের মধ্যে লিখেছে সর্বপ্রথম তার কাছে ওহী এসেছে। পরের দিন এসে বলছে তোমাদের দরখাস্তের ভিত্তিতে আমি আল্লাহ পাকের কাছে আবেদন করলে গত রাত্রে আমার কাছে একটা আয়াত নাযিল হয়েছে, তবে আয়াতটা ইংরেজিতে। আয়াতটা কি? ইংরেজিতে। অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কি বলেন? যে আমি যত নবী দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত নবীর মাতৃভাষায় তাদের কাছে ওহী নাযিল করেছি। সমস্ত নবীর মাতৃভাষায় আমি ওহী নাযিল করেছি। বিলিসানি কওমি ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। তার সম্প্রদায়ের যে ভাষা, মাতৃভাষায় আমি ওহী নাযিল করেছি। কারণ সে বলে আমার কাছে ইংরেজিতে কালকে রাত্রে একটা আয়াত নাযিল হয়েছে। তোরা বললো যে কি আয়াত? তো সে শোনাচ্ছে, ও মির্জা গোলাম আহমদ, দো অল men should be angry but Allah is with you, he shall help you, word of God cannot exchange। নাউজুবিল্লাহ পড়ে। এটা বলে তার কাছে প্রথম হয়, ও মির্জা গোলাম আহমদ, the all men should be angry, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, but Allah is with you, আল্লাহ তোমার সাথে আছে, he shall help you, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, word of God cannot exchange, আল্লাহর কথা পরিবর্তন হয় না। তো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই মুনাফিককে তৈরি করে রেখেছে। আরো কতগুলো মুনাফিককে তৈরি করে রেখেছে।
আরো কতগুলো মুনাফিক, আমি এদের আলোচনা এখন করতে যাচ্ছি না। তো এদেরকে রেখে গেছে, এক মুনাফিককে তৈরি করে রেখে গেছে। আজকে নাম বলছি, যদি আবার আল্লাহ তাআলা সাক্ষাৎ ঘটান তাহলে তার ইতিহাস ইনশাআল্লাহ বলা যাবে। মৌলভী আহমদ রেজা খান, আরেকজনকে মৌলভী আহমদ রেজা খান। আমাদের দেশে যত ভণ্ড পীর আছে, যত বাঘ আছে, যত পাড়া আছে, এই সমস্ত পাড়া আর এই বাঘ আর এই ভণ্ডদের গোড়া হচ্ছে ওই মৌলভী আহমদ রেজা খান, তাকে তৈরি করে রেখে গেছে। আর কিছু মুনাফিক তৈরি করে রেখে গেছে। এই উপমহাদেশের মানুষ সবাই যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, এখন মুসলমানদের আপোষের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য, ঝগড়া লাগানোর জন্য, কারণ ওই খ্রিস্টানদের ওদের একটা মূল নীতি ছিল, তারা শাসনের তাদের একটা মূল নীতি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করো আর শাসন করো। তো এই ভাঙ্গন সৃষ্টি করার জন্য গায়রে মুকাল্লিদিনদের কতগুলো মুনাফিকদেরকে তৈরি করে রেখেছে। মুহতারাম হাজরিন, তো এদিকে আমার দিকে তাকান, এদিকে ওদিকে তাকানোর সময় সারা বছর আছে, কিন্তু এই সিরাতুন নবী মাহফিল শেষ হয়ে গেলে আর এদিকে পাবেন না। এদিকে তাকিয়ে থাকেন, একজনও ডানে বামে তাকাবেন না। এটা আদবের খুব খেলাফ, আদবের খেলাফ। এখন যদি আপনারা এদিক সেদিক তাকান তাইলে ওইটার উপর এখন ওয়াজ করতে হবে যে এটা কত বড় গুনাহ, এটা অনেক বড় গুনাহ। মনে মনে তওবা করেন, ডানে বামে তাকানো যাবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম যেভাবে বসে থাকতেন, নায়েবে রাসূলদের সামনে আমরা যারা সামে হয়ে বসবো, শ্রোতা হয়ে বসবো, আমাদেরকে ওইভাবে বসতে হবে। একদম সেম ওই হুকুম এখনো বলবৎ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ওই হুকুম বলবৎ আছে। এজন্য ডানে বামে তাকাবো না। যদি বেশি খারাপ লাগে তাহলে প্রয়োজনে মজলিস ছেড়ে চলে যাব, কিন্তু মজলিসের আদবের খেলাফ করবো না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তো একদিকে তারা কতগুলো মুনাফিক রেখে গেছে ঈমান ধ্বংস করতে, আর আমি যে কথাটা বলছি সেটা হলো তারা যাওয়ার সময় আমাদেরকে একটা গিফট দিয়ে গেছে। গিফট, আপনাদের ভাষায় বললাম হাদিয়া রেখে গেছে। সেই হাদিয়াটা কি জানেন? তারা একটা শিক্ষা সিলেবাস তৈরি করে রেখে গেছে। একটা শিক্ষা সিলেবাস তৈরি করে এই উপমহাদেশে রেখে গেছে। আমি ইতিহাসের পাতা থেকে বলছি, যারা জানে না অনেকে অস্বীকার করে, বলে না এটা মিথ্যা কথা। না, এটাই সত্য, এটাই সত্য, কঠিন সত্য কথা। তারা একটা সিলেবাস তৈরি করে রেখে গেছে এবং এই সিলেবাসের উপরে বড় বড় হরফে লিখে রেখে গেছে যে আমরা চলে যাচ্ছি, কিন্তু এমন একটা শিক্ষা সিলেবাস তৈরি করে রেখে গেলাম, এই শিক্ষাটা হিন্দুস্তানের যত সন্তানেরা এই শিক্ষা অর্জন করবে, এরা রঙ্গরূপে হিন্দুস্তানি হবে, এদের চেহারা সুরত হিন্দুস্তানি হবে, কিন্তু এদের মগজটা হবে আমাদের ইংরেজদের মতো। ও আমার প্রিয় ভাইয়েরা, ওই সিলেবাসটাকেই যুগের পরিবর্তনে আমরা কিছু পরিবর্ধন করে যুগ উপযোগী করে আমাদের কোমলমতি সন্তানদেরকে আমরা এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। মুহতারাম হাজরিন, অতএব এখন আমি আপনাদেরকে যে দাওয়াতটা দিতে চাই, আপনি হয়তো বলবেন যে হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি কি বললেন, আপনি তো শুধু ওই শিক্ষার কথাই গিয়ে গেলেন যে এটা এরকম, এখন আমাদের করণীয় কি? আমি ওই করণীয়টুকু এখন সর্বশেষ বলতে চাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি তো শুরুতেই বলেছি একটা শিক্ষা আমরা নিজেরা আবিষ্কার করেছি, একটা শিক্ষার আবিষ্কারক আমরা বান্দা, আরেকটা শিক্ষার আবিষ্কারক আমাদের আল্লাহ। এখন আমাদের আবিষ্কার, আমাদের আর আমাদের রবের মধ্যে যে পার্থক্য, আমাদের আবিষ্কার আর আমাদের রবের আবিষ্কারের মধ্যে ওই পার্থক্য। এক কথায় শেষ। এখন আমাদের করণীয় কি? করণীয় তো বলে দিতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন। আমরা যারা এই আল্লাহ প্রদত্ত এই পবিত্র শিক্ষা, যে শিক্ষার মধ্যে না আছে কোনো ভুল, না আছে কোনো ধোঁকা, না আছে কোনো প্রতারণা, যেই শিক্ষা আল্লাহ পবিত্র শিক্ষা জিবরিল আমিনের পবিত্র সিনার মাধ্যমে আমাদের নবীজির পবিত্র সিনায় ঢেলেছেন। আরে ভাই, আমাদের নবীজির পবিত্র সিনায় এই শিক্ষাটা ঢালার জন্য নবীজির সিনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলা থেকে ফেরেশতাদের মাধ্যমে তিনবার এবং একটা দুর্বল রওয়ায়াত মতে 4 বার নবীজির ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে, নবীজির এই কলবকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছে, অথচ নবীজির কলবের মধ্যে কোনো ময়লাই ছিল না।
এটাকে পরিষ্কার পবিত্র রাখা হয়েছে। এই পবিত্র শিক্ষাটা নবীজির কলবে ঢালার জন্য। এমন একটা পবিত্র শিক্ষা থেকে আমার বড় মায়া হয়। ওই সমস্ত মা বাবাদের জন্য মায়া হয়, ঘৃণা হয় না, মায়া হয়, আফসোস হয়, যারা নাকি তাদের সন্তানদেরকে এই শিক্ষাটার ধারে কাছেও যেতে দিল না। তারা এই মৌলবীগিরি শিক্ষা, এই মোল্লাগিরি শিক্ষা, এই বেকার শিক্ষা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপবাদ লাগিয়ে তারা তাদের সন্তানদেরকে ওই শিক্ষার কাছে ধারেও যেতে দিল না। 4 বছর 5 বছর বয়স থেকেই এই ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিল। এই ছেলেগুলো, এই মেয়েগুলো বড় হওয়ার পরে এরা তাদের মা বাবার সাথে কি আচরণ করছে, এরা তাদের সমাজে মানুষের মতো চলছে নাকি অন্য কোনো প্রাণীর মতো চলছে, এগুলো এখন চোখের সামনে। এটার বর্ণনা দিলে মার কাছে মামার বাড়ির গল্প করা হবে। আমরা তো দেখতেই পাচ্ছি একটার পর একটা ঘটনা কয়টার পত্রিকায় আসে। ও আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এই শিক্ষাটা অবশ্যই প্রয়োজন আছে। জাগতিক শিক্ষা। যদি ডাক্তার না থাকে তাহলে রোগীর চিকিৎসা করবে কে? যদি বড় বড় প্রকৌশলী ইঞ্জিনিয়ার না থাকে, এত সুন্দর রোড ঘাট, ফ্লাইওভার, মেট্রো রেল এগুলো করবে কে? মুরব্বীরা তো জানেন, এক সময় আপনার জমিনের মধ্যে সারা বছরে ফসল হতো একটা, এখন বছরে 4টা ফসল পাওয়া যায়। এই কৃষিবিদদের আবিষ্কার, এগুলোও লাগবে। কিন্তু আমার প্রিয় ভাই, এটা প্রশংসনীয় হবে তখন যদি আপনার এই জাগতিক শিক্ষাটার নেতৃত্ব দেয় আসমানি শিক্ষা। আপনার এই জাগতিক শিক্ষাকে কন্ট্রোল যদি করে আসমানি শিক্ষা। আপনার আল্লাহ প্রদত্ত এই ওহী ভিত্তিক শিক্ষা যদি আপনার এই জাগতিক শিক্ষাকে কন্ট্রোল করে, তবেই আপনার এই শিক্ষাটা প্রশংসিত হবে। আর যদি ওটাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে শুধু আপনি এই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন, তাহলে এটার আর কত হাজার হাজার দৃষ্টান্ত আপনি নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষার মধ্যে, ওহী ভিত্তিক শিক্ষার মধ্যে আপনার সন্তানকে কত সুন্দর তালিম দিয়েছেন, কত সুন্দর শিক্ষা দিয়েছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ কত সুন্দর শিক্ষা আপনার সন্তানকে দিচ্ছেন। এই যুবক, এই যুবতী, শুনে রাখো, তুমি তোমার বাবা মা কিংবা উভয়ের মধ্যে কাউকে যদি বৃদ্ধা অবস্থায় পাও, আমি আল্লাহ তোমাকে 5টা কর্মসূচি দিচ্ছি মা বাবার সাথে কেমন আচরণ করবে। লা তাকুল লাহুমা উফ। আমার আল্লাহর 1 নম্বর নির্দেশ, মা বাবার কথায় বিরক্ত হয়ে কখনো উফ শব্দটা উচ্চারণ করতে পারবে না। আমার আল্লাহ এটা তোমার জন্য হারাম ঘোষণা করেছে। উফ বাবা, থামেন তো। উফ মা, চুপ করো তো। এই যে বিরক্ত হয়ে তুমি উফ শব্দটি বলেছো, এটা তোমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। মা বাবার কথায় কাজে বিরক্তি প্রকাশই করা যাবে না। ওয়ালা তানহারহুমা, 2 নম্বর নির্দেশ, মা বাবার সাথে ঝাড়ি মেরে কথা বলিস না। খুব শক্তি এখন গায়ে, মা বাবা দুর্বল হয়ে গেছে, খুব শক্তি প্রদর্শন করছো, ঝাড়ি মেরে কথা বলো, ধমক দিয়ে কথা বলো না, এটা হারাম। 3 নম্বর কর্মসূচি, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে নরম স্বরে কথা বলো, নরম স্বরে। হে যুবক, নরম স্বরে কথা বলো। তুমি তোমার 3 বছর 4 বছরের বাচ্চাটাকে কোলে নিয়ে যেভাবে আদর করে কথা বলো, তুমি তোমার বুড়া বুড়ি মা বাবার সাথে এইভাবে কথা বলো, এইভাবে কথা বলো। বিরক্তি ভরা ভাষায়, বিরক্তি ভরা ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কথা বলো না। আল্লাহ নিষেধ করেছেন। তোমার বাচ্চার সাথে তুমি কত রংঢং করে কথা বলো। আব্বু, তোমার জন্য কি আনবো? বিক্কু আনবো, তক্কেত আনবো, তানাতুল আনবো, মদা আনবো, কি রং করে তুমি কথা বলছো? তো তোমাকে এই ভাষাগুলো কে শিখালো? তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা, তোমার মমতা তোমার সন্তানের প্রতি, এই ভালোবাসা, এই মমতা তুমি তোমার মা বাবার সাথে প্রদর্শন করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 4 নম্বর কর্মসূচি, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তুমি তোমার মা বাবার সাথে তোমার বিনয়ের 2টো ডানা বিছিয়ে দাও। মা বাবার সামনে, তাদের পায়ের নিচে তোমার বিনয়ের 2টো ডানাকে বিছিয়ে ধরো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। 4টা কর্মসূচি দেওয়ার পরে
এক সময় তোমার মা বাবাকে আল্লাহ পাক তুলে নিয়ে যাবেন, কিন্তু তোমার ঋণ পরিশোধ হয়নি। তুমি যে এভাবে তাদের সাথে আচরণ করেছো, ঋণ কিন্তু পরিশোধ হয়নি। মারা যাওয়ার পরেও ওই ঋণ পরিশোধের জন্য এখনো তোমাকে চেষ্টা চালাতে হবে। সেটা কি? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার কাছে আসো, এসে বলো, হে রব, আমার মা আমার বাবা আমি যখন দুগ্ধপুষ্য শিশু ছিলাম তখন আমাকে যেভাবে আদর আহ্লাদ করে লালন পালন করেছেন, যেভাবে তারা কষ্ট সহ্য করেও কষ্ট অনুভব করেন নাই, কষ্ট মনে করেননি, আমাকে শুধু আদরই দিয়েছেন, কোনো বিরক্তি প্রকাশ করেননি, ঠিক এইভাবে আপনি আমার মা বাবাকে কবরে ওইভাবে লালন পালন করেন। হে যুবক, মৃত্যু পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে এভাবে বলতেই থাকো, বলতেই থাকো, তবে আল্লাহ রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে তোমার মা বাবার ঋণ পরিশোধ করে দিবেন। আমার আল্লাহ এত সুন্দর করে শিক্ষা দিলেন, কিন্তু আপনি আপনার সন্তানকে ওই শিক্ষার ধারে কাছেও যেতে দিলেন না। তাহলে আপনার সন্তানের কাছ থেকে আপনি কি আশা করেন? কি আশা করেন? এখন এসে বলেন, হুজুর একটা তাবিজ দেন, ছেলে কথা শোনে না, মেয়ে ঘর থেকে বের হয়ে যায়, এই সমস্যা ওই সমস্যা। কত বাবারা এসে চোখের পানি ছাড়ে, হুজুর ছেলের ভয়ে রাত্রে ঘুমাইতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ খুব অগ্রসর হয়েছে বিগত 16 বছর। সাবাস বাংলাদেশ, খুব উন্নত বিশ্বে গরুর ফার্ম, ছাগলের ফার্ম, মুরগির ফার্ম, শূকরের ফার্ম, কুকুরের ফার্ম,